এক রেলওয়ে স্টেশনে এক ভিখারি থাকতো। তার রোজ কাজ ছিল ট্রেনে ট্রেনে ভিক্ষা করে বেড়ানো, এক স্টেশন থেকে অন্য স্টেশনে এবং সেখান থেকে ফেরত আসা। কোনোদিন ভালো ভিক্ষা পেত, আবার কোনোদিন ভিক্ষাই পেত না। এই নিয়ে তার দিব্যি চলছিল। একদিন ভিক্ষা করতে করতে দেখল ট্রেনের এক কামরায় এক সুটেড বুটেড ভদ্রলোক ভ্রমণ করছেন। ভিক্ষুক ভাবল সে হয়তো অনেক বড় ব্যবসায়ী, তার কাছে গেলে হয়তো অনেক পয়সা দেবে, তাই সে তার কাছে ভিক্ষা করতে গেল। কিন্তু অনেকক্ষণ ধরে চাওয়ার পরেও ভদ্রলোক কিছুই দিলেন না, বরং বিরক্তি হয়ে বললেন, যখন তুমি দেখছো আমি কিছুই দিতে চাইছি না, তখন তুমি কেন আমাকে বিরক্তি করছো? আর দ্বিতীয় কথা, তুমি আমাকে কি বা দেবে? ধরো আমি তোমাকে পয়সা দিলাম, কিন্তু তুমি সেই পয়সার বিনিময়ে আমাকে কি দেবে? ভিখারি বলল, আমার কাছে আপনাকে দেওয়ার মতো তো কিছুই নেই বাবু, আমি ভিক্ষা করে খাই, আর আপনাকে দেওয়ার মতো আমার সামর্থ্যই বা কি আছে? তখন ওই ভদ্রলোক বলল, যখন কিছুই দিতে পারবে না তখন চাওয়াও বন্ধ করে দাও। তারপর ভদ্রলোক পরের স্টেশনে নেমে গেলেন। ভিখারি স্টেশনের বাইরে এলো ও ভাবতে লাগলো, সত্যি তো, আমি কি দিতে পারি? সে মাথা চুলকে চারিদিকে তাকাতে লাগে ও ভাবতে থাকে। এরপর তার চোখ যায় মাটিতে ফুটে থাকা ছোট ছোট ফুল গাছের দিকে। সে ভাবল, এবার যেই তাকে ভিক্ষা দেখ না কেন সে তাকে ফুলগুলো উপহার দেবে। তাই পরের দিন থেকে সে সবাইকে ফুল দেওয়া শুরু করে দিল। কেউ তাকে ভিক্ষা দিলে সে তার বিনিময়ে তাকে ফুল উপহার দিয়ে থাকে। এই দেখে মানুষেরও বেশ ভালো লাগছিল যে এই প্রথম কোনো ভিক্ষুককে দেখলাম যে ভিক্ষা দিলে বিনিময়ে ফুল উপহার দিয়ে থাকে। এইভাবে বেশ কিছুদিন কেটে যাবার পর আবার সেই ভিখারির সঙ্গে দেখা হলো সেই সুটেড বুটেড পরা ভদ্রলোকের সঙ্গে। ভিখারি সে ভদ্রলোককে গিয়ে বলল, বাবুজি, এবারে আপনাকে দেবার মতো আমার কাছে কিছু আছে, আপনি আমাকে ভিক্ষা দিলে বদলে আমি আপনাকে কিছু দেব। ভদ্রলোক বিশ্বাস করে তাকে কিছু পয়সা দিল। ভিখারি তার ব্যাগ থেকে একটি ফুল বের করে তাকে উপহার দিলেন। ভদ্রলোকটাও বেশ খুশি হলো এবং তাকে বলল, এবার তুমি ব্যবসা করা শিখে গেছো, তুমি বুঝে গেছো লেনদেন কাকে বলে। আরও বলল যে জীবনে যদি তুমি কিছু দিতে না পারো তাহলে তোমার নেওয়ারও কোনো অধিকার নেই। এই বলে ভদ্রলোক নেমে চলে গেল। এবারে ভিখারির মাথায় সেই কথাটি ঘোরপাক খেতে লাগলো। ভাবল, এর মধ্যে কিছু তো রহস্য আছেই। সে স্টেশন থেকে নেমে চিৎকার করতে থাকে এবং চেঁচিয়ে বলতে থাকে, আজ থেকে আমি আর ভিখারি নই, আমি ব্যবসায়ী হতে পারি, আমি একজন ব্যবসায়ী হয়ে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে দেখাবো। সেই একই কথা সে বারবার করে চিৎকার করে বলতে লাগলো। স্টেশনের যাত্রীরা ভাবল ভিখারিটি বোধহয় পাগল হয়ে গেছে। এরপর থেকে সেই স্টেশনে ওই ভিখারিকে আর ওখানে ভিক্ষা করতে দেখা যায় না। বেশ কিছু বছর পর ওই সুটেড বুটেড ভদ্রলোকের পাশে গিয়ে আরেক সুটেড বুটেড এক ভদ্রলোক এসে দাঁড়ালো। তাকে জিজ্ঞাসা করলো, স্যার, চিনতে পারছেন? আজ আপনার সঙ্গে আমার তৃতীয়বার দেখা। প্রথমে ভদ্রলোক বলল, না, আপনি বোধহয় ভুল করছেন, আমার মনে হচ্ছে আমাদের প্রথমবার দেখা হলো। এবং পরের ভদ্রলোক বলল, না, আগে আপনার সঙ্গে আমার দুবার দেখা হয়েছে, আমি সেই ভিখারি যাকে আপনি প্রথমবার শিখিয়েছিলেন যে লেনদেন কাকে বলে, আর দ্বিতীয়বার শিখিয়েছিলেন যদি আমি আমার চিন্তাধারা বড় করতে পারি তো আপনার মতো হতে পারি। দেখুন, আজ আমি আপনার মতো হয়ে গেছি। প্রথমে আমি ফুল তুলতে শুরু করি, তারপর থেকে ফুল কিনতে শুরু করি, আর আজ আমার বিশাল বড় এক ফুলের অনেক বড় ব্যবসা আছে। তো বন্ধুরা, এই ছোট্ট গল্পটি, হ্যাঁ বন্ধুরা, এই ছোট্ট গল্পটি আমাদের অনেক কিছু শিখিয়ে দিতে পারে। আপনি যদি কোনো কাজে নিজের প্রচেষ্টা না দিতে পারেন, নিজের অন্তর থেকে যদি উৎসাহ না যোগাতে পারেন, ততক্ষণ আপনি কোনো কাজে ভালো রেজাল্টের আশা করতে পারবেন না। সেলফ মোটিভেট থাকা খুবই দরকার। আমরা জীবনভর ভাবতে থাকি যে আমাদের জীবনটা হয়তো এতটুকুই। নিজের চাদরটা বড় করে বিছান, যাতে আরাম করে পা ছড়িয়ে বসতে পারেন, কারণ জিতবে তো তারাই যারা কিছু করে দেখাবে। যেদিন আপনি আপনার চিন্তাধারা বড় করতে পারবেন, সেদিন থেকে বড় বড় সফল মানুষদের চিন্তাধারায় আপনিও আসতে পারবেন। আপনি নিজেও একদিন বড় সফল ব্যক্তি হয়ে উঠতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট প্রচেষ্টা আপনাদের মধ্যে কোনো ইন্সপায়ার তৈরি করা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিতে পারেন। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরবর্তী কোনো এনার্জির সঙ্গে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন আবেগী ক্যানভাস।